ভালোবাসার সব থেকে বেশি লজ্জা আমার করছে। তোমার জীবনটাই তো তোমাদের সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে। তোমরা যদি সেদিন আমাকে সাহায্য না করতে আমি হয়তো বেঁচেই থাকতাম না, বা বেঁচে থাকলেও অনাথের মতন এদিক সেদিক ঘুরে বেড়াতাম, স্রোতের শ্যাওলার মতন ভেসে বেড়াতাম। তোমরা সাপোর্ট করেছিলে বলেই তো আজ আমি একটা জীবন পেয়েছি। আর আজকে কিনা আমার স্ত্রী আমার ভাইয়ের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে। এর থেকে বেশি লজ্জার, এর থেকে বেশি ঘৃণার আমার কাছে আর কিছু হতে পারে না। না না, তুই কি করবি? এই মেয়েটাই যে ডেসপারেট, কারোর কথা শোনে না, নিজের বাবার কথাই শোনে না। তোর কথা শুনবে তুই আশা করলি কি করে? না, আশা করছি না তো, আমি একদম আশা করছি না। ওর যখন আমার কথা শোনার প্রয়োজন নেই, তখন আমারও ওর দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। ভালো মেশো, কালকে ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক তর্ক হয়েছে ওর সঙ্গে আমার, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনেনি। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওর সঙ্গে আমার দাম্পত্যের সম্পর্কটা আমি অস্বীকার করলাম। না না, তুমি অস্বীকার করলে তো হবে না চাঁদু। মেয়েকে তো চেনো না, ও সাতঘাটের জল খাওয়া, তোমাকে এমন বাঁশ দিয়ে দেবে তুমি ভাবতেও পারবে না। সেটা প্রতিহত করার মতন ক্ষমতা আমার আছে পাগলা করা। ও আর যাই করুক, সঙ্গে থাকতে তো আর বাধ্য করতে পারবে না আমাকে। দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, ও থাকবে একা ওখানে। দেখি ওরে তোমাদের সবার অসহযোগিতা মেনে নেবে, কি করে ফেস করবে তোমাদের সবাইকে। ছি ছি ছি, এত বড় একটা ঘটনাও ঘটাতে পারলো। অনুরাগ, এই ভয়টাই আমি পাচ্ছি। ভয় পেও না মেঘলা, কিন্তু অনুরাগ, ভয় পাওয়ার কিছু নেই। এই অন্বেষণ যেরকম কাউকে আমাদের শুভলক্ষীও কিছু কম যায় না। ও ফাইট করবে, ও ছেড়ে কথা বলবে না, কারণ ও নিজেও জানে যে ও সত্যের পক্ষে লড়ছে। আর তোমার কি মনে হয় মেঘলা, অদ্রিজা যা চায় তাই বলতে পারে, সবটা প্রুফ করতে পারবে? কিন্তু অনুরাগ, ওর এগেনস্টে আমাদের কাছে যথেষ্ট প্রুফ আছে মেঘলা। ও যা যা করেছে, মানুষের যত ক্ষতি করার চেষ্টা করেছে, তার সব প্রুফ আমাদের কাছে আছে। আমরাও ছেড়ে কথা বলবো না। তুমি একদম চিন্তা করো না মেঘলা, আমরাই জিতবো, আমরাই জিতবো। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নামটা আরেকবার বলুন। অদ্রিজা সেন। এটা যদিও বা আমার বাপের বাড়ির সারনেম, কিন্তু আমি চেঞ্জ করিনি, তাই সেনটাই বললাম। বেশ, এবার আপনি আমাকে বলুন যে আপনার সঙ্গে অনুরাগের ঠিক কবে দেখা হয়েছিল। না না না, সরি, আপনি আমাকে বলুন যে আপনার সঙ্গে অনুরাগের ঠিক কোথায় দেখা হয়েছিল। আমরা সবাই নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। অনুরাগও ওখানে বাইক নিয়ে ঘুরতে গিয়েছিল, তো ওখানেই আমাদের প্রথম দেখা হয়। খুব ভালো। তো আপনার সঙ্গে অনুরাগের কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল নাকি অন্যরকম কিছু?
দিন। চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, আপনাকে উত্তর দিতে হবে। আপনি বুঝতে পারছেন না যে আপনার এই উত্তরের ওপর একটি মেয়ের বাঁচা মরা ডিপেন্ড করে আছে? বলতে পারেন আপনার উত্তরের ওপর একটি মেয়ের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। বলুন। অনুরাগ আমাকে বিয়ে করবে বলেছিল। এক্সকিউজ মি অনর, মিথ্যা কথা বলছে। শি ইজ লাইং। শি ইজ লাইং। অর্ডার, অর্ডার। অনুরাগ, অনুরাগ বসো। কি করছো তুমি? তুমি চুপ করো অনুরাগ। কি করছো? তোর কাছে আমার আর মুখ রইল না, কিন্তু আমি তাও বলছি তুই প্লিজ উত্তেজিত হোস না। কিচ্ছু বলতে হবে না তোকে, কিচ্ছু করতে হবে না। যা বলার আমি করব, যা করার আমি করব। বাড়ি ফেরার পরে তুই তো বলেছিলিস যে অদ্রি যাই বাড়িতে থাকলে তুই ওখানে থাকবি না। সেদিন আমার কথাটা খারাপ লেগেছিল। আজ আমি বুঝতে পারছি যে সেই কথাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা উপকারী ছিল। শ্রেষ্ঠ কথা বলেছিলিস তুই। বিক্লুদা, বিক্লুদা, আমি তোমাকে বলছি, দিদি ভাইয়ের কথায় তুমি এতটা কষ্ট পেও না। তুমি কষ্ট পেও না। তুমি তো জানো দিদি ভাই কে। ও কারোর কথা শোনে না, কোনো দিন কারোর কথা শোনেনি। আমি জানি তুমি বারণ করেছি। তোমার কথা কেউ তো কোনোদিন বাবির কথাও শুনলো না। ওর জন্য তুমি নিজেকে কিভাবে কষ্ট দিও না। আমি যখন আমার সাক্ষীকে কিছু প্রশ্ন করব, তখন আপনি ওইখান থেকে অশালীন মন্তব্য ছুড়ে দেবেন না। এটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না। আলবাত পড়ে মিস্টার অন্বেষণ ঘোষ। আপনি যার সাক্ষী নিচ্ছেন এবং তিনি যার সম্পর্কে কথা বলে যাচ্ছেন, তিনি এই মুহূর্তে কোর্টে উপস্থিত। তার সম্পর্কে যদি ক্রমাগত মিথ্যে কথা বলা হয়, তাহলে তিনি রিয়্যাক্ট করতেই পারেন। ইওর অনার, আমার প্রত্যেকটা কাজে যদি এইভাবে বাধা সৃষ্টি করা হয়, তাহলে কেসটা আমি কি করে কন্টিনিউ করবো বলুন তো? স্যার প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি কিছু একটা করুন। নাহলে এইভাবে তো আমার পক্ষে লড়াই করা সম্ভবই নয়। শুভলক্ষ্মী, প্লিজ আপনি ওর কাজে বাধা দেবার চেষ্টা করবেন। কাজটা শেষ করতে দিন। আশা করি আপনি এই কাজের মধ্যে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনার যখন টার্ন আসবে, তখন আপনি যা বলার বলবেন। এই প্রফেশনাল এথিক্স। সরি স্যার, আমি নিশ্চয়ই মনে রাখবো। হ্যাঁ, আপনি বলছিলেন যে বন্ধুত্ব থেকে একটু বেশি, মানে উনি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভালো কথা। তারপর এদিকে ওরা তলে তলে সম্পর্ক রেখেছিল, সেটা আমি জানতাম না। আমার বোন আমাকে কিছুই জানায়নি। আসলে ওরা চেয়েছিল যে আমাকে ঠকিয়ে ওরা চুপি চুপি বিয়েটা করে নেবে। আমার শ্বশুর বাড়ির লোকেরা যখন আমাকে আশীর্বাদ করতে আসে যেদিন, সেই দিন অনুরাগ সকলের সামনে বলে যে ও আমাকে নয়, ও মেঘলাকে বিয়ে করতে চায়। আমি মহামান্য বিচারকের কাছে এটা নিয়ে ভাববার জন্য অনুরোধ করব। এখানে অজস্র জনতা আছে, এই মামলার শুনানি শুনবেন বলে এসেছেন। তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের বাড়িতেও তো আমার বয়সী মেয়ে হয়েছে, তাদেরও একদিন এইরকম ভাগ্য হতে পারে। কিন্তু একজন মেয়ে যদি জানতে পারে তার আশীর্বাদের দিন তার ভালোবাসার মানুষটা তাকে নয়, তার বোনকে বিয়ে করতে চায়, তার মনের অবস্থা কি হয় আপনারাই বলুন না।
আচ্ছা আচ্ছা, অনুরাগ তো যাকে বিয়ে করতে চায় তার ডেসক্রিপশন তো বাড়ির সকলকে বলেছিল। তাহলে আমার শ্বশুর বাড়ির লোকের তো আমাকে চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। তাহলে এই প্রবলেমটা কেন হয়েছিল? তার মানে অনুরাগ প্রথম থেকেই একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল। নদী